কিছু কিছু মাছ আছে যেগুলোর নাম শুনলেই মনে হয় যে বেগুন দিয়ে রান্না করে খাই। ঠিক সেরকমই হলো বোয়াল মাছ। বোয়াল মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে যে ছোট ছোট বেগুনগুলো নিয়েছি, এই বেগুনগুলো দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর বেগুনগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এখন বেগুনগুলো তেলের ভিতর দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। দিয়ে তারপর আমি বেগুনগুলা হালকা লাল লাল করে ভেজে নিব। এভাবে বেগুন ভেজে মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এই যে বেগুনগুলা হালকা করে ভেজে নিচ্ছি, আর এখানে আমার এই যে মাছগুলা, বোয়াল মাছগুলো আমি রেডি করে নিয়েছি। বেগুনগুলো যে ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখন বেগুনগুলো তুলে রাখব। এই ছোট বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়, এগুলো ভর্তা ভাজি সবভাবেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এই যে তেলের ভিতরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরা। পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন এর ভিতরে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব জিরা বাটা। দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে আমার কাঁচা পাকা মরিচ ব্লেন্ড করা ছিল, এখান থেকে আমি 1 চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিব। আর দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিব আমি ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব, একদম উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে এই মাছটা 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মাছটা রান্না করে নিলাম। নিয়ে এখন মাছটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিলাম। যেহেতু বেগুনগুলো ভাজা, রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। এখন মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর আমি এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব আলতোভাবে সব একসাথে মিশিয়ে নিব। এই বেগুন দিয়ে বোয়াল মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন এই যে বেশ ভালোভাবে সব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে বেগুন ভেজে বোয়াল মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে নিয়ে আর একটু ঝোল কমবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে এর মধ্যে আমার ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে দিলাম। বেগুনের তরকারিতে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। এই যে হয়ে গেল আমার খুবই মজার বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।